আমরা এই সন্তানদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বাংলাদেশের সমস্ত সন্তানদের জন্য এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতে কোনো সন্তান যদি মাকে অবহেলা করে তারা যেন 100 বার চিন্তা করে। সেই শাশুড়ির ব্যাপারে, শ্বশুরের ব্যাপারে আপনি স্যাক্রিফাইস করুন। আপনার এত অভিযোগ আছে মায়ের উপরে, মা ওই সন্তানকে এটা দিল, আমাকে দিল না। ভাইদেরকে বলি, আপনার স্ত্রী দিনের পর দিন আপনার মায়ের সাথে কথা বন্ধ করে রাখে। আপনি কেমন পুরুষ যে আপনার মায়ের সাথে আপনার স্ত্রী খারাপ আচরণ করবে? মায়ের সাথে এত খারাপ আচরণ করার পরও আপনি কিভাবে স্থির থাকেন? মায়ের পায়ের তলে, মায়ের পদতলে আল্লাহর জান্নাত। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। যে সমস্ত বাড়িতে মুরব্বী মা বাবা আছেন তাদের ব্যাপারে আমার ভাইদেরকে, বোনদেরকে, বিশেষ করে যারা পুত্রবধূ আছেন তাদেরকে আমি বলবো, সেই শাশুড়ির ব্যাপারে, শ্বশুরের ব্যাপারে আপনি স্যাক্রিফাইস করুন, ধৈর্য ধারণ করুন, তাকে মা বাবার মতো শ্রদ্ধা করুন, সর্বোচ্চ সম্মান করুন। তাহলে আপনার সন্তান আপনার পুত্রবধূর কাছ থেকে ওই রকম সম্মান পাবেন। আপনার এত অভিযোগ আছে মায়ের উপরে, মা ওই সন্তানকে এটা দিল, আমাকে দিল না, বাবা অমুক সন্তানকে বেশি দিয়েছে, আমাকে কম দিয়েছে। ভাই, এই অভিযোগগুলো পিতামাতার খেদমতের কাছে কখনো বাধা হতে পারে না। মা বাবা যদি তোমাকে, তোমার মা বাবা যদি পরিবার থেকে, সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে দেয়, তারপরও পিতামাতার সাথে নাফরমানি করবে না। তোমাকে কম দিয়েছে বলে মা বাবাকে ফেলে দেবে, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে। ভাইদেরকে বলি, আপনার স্ত্রী দিনের পর দিন আপনার মায়ের সাথে কথা বন্ধ করে রাখে। আপনি কেমন পুরুষ যে আপনার মায়ের সাথে আপনার স্ত্রী খারাপ আচরণ করবে? মায়ের সাথে এত খারাপ আচরণ করার পরও আপনি কিভাবে স্থির থাকেন? আপনি স্ত্রীকে নসিহা করুন, সদুপদেশ দিন, ভালো করে কথা বলে বুঝান এবং নিজে বুঝুন, মায়ের সম্মান বুঝুন। মায়ের পায়ের তলে, মায়ের পদতলে আল্লাহর জান্নাত। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। এ কথাগুলো সকলেরই জানা, কিন্তু আমরা কেন যেন শয়তানের ধোকায়, দুনিয়াবি স্বার্থের মোহে পড়ে আমরা মা বাবাকে বঞ্চিত করি। আমাদের ভালোবাসা থেকে, আমাদের খেদমত থেকে মা বাবাকে দূরে রাখি। এটা মোটেও ঠিক নয়। প্রিয় ভাইরা, মায়ের সাথে দিনের পর দিন কথা বন্ধ রয়েছে। বছরের পর বছর আপনি ভালো করে মায়ের সাথে কথা বলছেন না, আপনার স্ত্রী বলছেন না। আজকেই তওবা করুন, মা বাবার কাছে ক্ষমা চেয়ে নেবেন। যদি ভবিষ্যৎ জীবন কল্যাণ চান, কিয়ামতের মুক্তি নাজাতের ব্যবস্থা চান, আজকেই ক্ষমা চেয়ে নেবেন। মায়ের কাছে কোনো অভিযোগ চলে না। মায়ের কাছে, মায়ের ব্যাপারে কোনো অভিযোগ আল্লাহর নবীও গ্রহণ করেনি। সুতরাং মা বাবাকে